সম্প্রতি আমরা দেখলাম যে আমাদের দেশের অত্যন্ত প্রমিনেন্ট একটা হাসপাতাল, আদ্দিন হাসপাতাল, সেইটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আর একটা মেডিকেল কলেজও আছে এবং কারণটা বলা হয়েছে যে ৬ জন শিশু খুবই দুঃখজনকভাবে মর্মান্তিকভাবে মারা গেছে এবং নিঃসন্দেহে এটা অত্যন্ত মানে মানে বেদনাবিধুর আর কি আমাদের সবার জন্য। যে কোনো শিশুর মৃত্যু, যে কোনো নাগরিকের মৃত্যু এবং সেটা যদি অকাল মৃত্যু হয়, বাচ্চাদের হয়, সেজন্য এটা আরও বেশি অনেক কষ্টের। কিন্তু এই ধরনের অবহেলা কি বাংলাদেশে অন্য কোনো হাসপাতালে হচ্ছে না? প্রতিদিন হচ্ছে না? আপনারা যে কোনো একটা সরকারি হাসপাতালে যান, তো ঢাকা মেডিকেলে যান, পিজিতে যান, আপনি বাথরুমের সামনে কি আমাদের শত শত নাগরিক, রুগী, ছেলে মেয়ে, পুরুষ নারী শুয়ে আছে না? সিঁড়িতে কুকুর বিড়ালের পাশে একসাথে মানুষ শুয়ে আসছে না? তাহলে এই ধরনের অবজ্ঞা কি এই রাষ্ট্রে এই প্রথমবার হয়েছে? আর কোনো দিন হয় নাই? আপনাদের মনে থাকবার কথা যে গত ২৪-এর ডামি নির্বাচনের পরে আওয়ামী লীগ যাকে স্বাস্থ্যমন্ত্রী বানিয়েছিল, সামন্তলাল সেনও এসে কিন্তু হুটহাট করে এরকম প্রায় ১৫০০-র মতো হাসপাতালের লাইসেন্স বাতিল করেছিল। এখন এর বিকল্পটা কি? এই ১৫০০ লাইসেন্স হাসপাতালকে একদিনে গড়ে উঠেছে? তারা কি ওই লোকাল কমিউনিটিকে, লোকাল এলাকার মানুষকে কি কোনো না কোনো রকম সেবা দিচ্ছে না? এখন এই রাষ্ট্র এইটাকে রেগুলেট না করে যেটা করছে, যে উদ্ভট সিদ্ধান্ত নিয়েছে, যেই সিদ্ধান্ত দিয়ে আসলে মানুষের, রোগীদের কোনো লাভ হবে না। বাংলাদেশের দুর্নীতির কেন্দ্রবিন্দু হচ্ছে সচিবালয়। এই রাষ্ট্রের যত আকাল আছে, এই রাষ্ট্রের যত ক্ষতি করেছে আমাদের আমলারা গত ৫৫ বছরে, তাহলে কি এখন সচিবালয়ের প্রত্যেকটা গেট আমাদের বন্ধ করে দিতে হবে? আমাদেরকে সংসদ বন্ধ করে দেওয়া দরকার, কারণ এই সংসদে আসলে মানুষের কথা হয় না, জনগণের আলাপ হয় না, নাগরিকদের অধিকার নিয়ে তর্ক ওঠে না। তাহলে বন্ধ করে দেওয়ার কালচার তো সমাধান না। আমরা যারা দেশের বাইরে লেখাপড়া করেছি, আমরা ইংল্যান্ডে মেডিকেল নেগলিজেন্স একটা সাবজেক্ট আকারে পড়েছি। ব্রিটিশ সরকার থেকে শুরু করে ওখানকার হাসপাতাল প্রতি বছর হাজার হাজার কোটি টাকা জরিমানা দেয় ভুল চিকিৎসার জন্য। ভুল চিকিৎসায় সারা পৃথিবীতে মানুষ মারা যায়। আপনি যদি এই মারা যাওয়া বন্ধ করতে চান এবং এটাকে যদি আইনি বাধ্যবাধকতা আনেন, বাংলাদেশ না, সারা পৃথিবীতে কোনো ব্যক্তি ডাক্তার হতে চাইবে না, নার্স হতে চাইবে না, কোনো ব্যক্তি সার্জন হইতে চাইবে না, অপারেশন করতে চাইবে না। কারণ অপারেশন করা মানে হলো রুগী মারা যাওয়ার একটা ঝুঁকি আছে। অতএব সেই জায়গায় আমাদের একটা ভারসাম্য দরকার। এর মানে এটা না যে আমরা হাসপাতাল ভুল করলে তাকে শাস্তির মুখোমুখি করব না, অবশ্যই করব, তাকে জরিমানা করতে হবে। এই শিশু মৃত্যুর কারণের সাথে কারা কারা দায়ী? ডাক্তার, নার্স, ওখানকার যারা কর্মকর্তা, কর্মচারী, ম্যানেজমেন্ট, কে দায়ী? তাকে আইডেন্টিফাই করেন, তাকে শাস্তির মুখোমুখি করেন, হাসপাতালকে জরিমানা করেন। কিন্তু এই হাসপাতাল তো একই সাথে চিকিৎসা দিয়ে হাজার হাজার মানুষকে সুস্থও করতেছে।